নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা খুব মনের কথা শেয়ার করতে ইচ্ছে করছে। ডাক্তাররা যারা স্পেসিফিক্যালি ক্রিটিক্যাল কেয়ারে কাজ করেন বা খুব ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে ডিল করেন, তাদের মনের কথা। আমরা এই কথাটা না সবসময় সবাইকে বলতে পারি না, এই বেদনার জায়গাটা। আমরা সবাই লাইফে সাকসেস আর ফেলিওর এগুলো নিয়েই দেখি, কিন্তু এই আমাদের ডাক্তারদের মধ্যে ফেলিওর সবথেকে বেশি বেদনা কখন দেয় জানেন? যখন চোখের সামনে দেখি ইসিজিটা ফ্ল্যাট হয়ে গেল, মানে আমাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা যাই বলুন না কেন, সব কিছু প্রযুক্তিকে নস্যাৎ করে দিয়ে যখন তার হার্ট বন্ধ হয়ে গেছে। সেই রকম পেশেন্টদের পেছনে আমাদের দিন রাত অনেক সময় গেছে, কিন্তু তারপরেও আমরা সেই পেশেন্টকে বাড়ি ফেরাতে পারলাম না, তার আত্মীয় পরিজনের কাছে ফিরিয়ে দিতে পারলাম না। মনের মধ্যে এতটা বেদনা থাকে যেটা আমরা ঠিক বলতে পারি না। তার কারণ পরের দিনই আবার নতুন পেশেন্ট, নতুন রোগ নিয়ে আমাদের কাজ করে যেতে হয়। দিনের পর দিন এটা চলতে থাকে এবং এর এফেক্ট আমাদের মানসিক এবং শারীরিক সব রকমভাবেই ভুগতে হয়। ক্রিটিক্যাল কেয়ারে আমরা পেশেন্টদের নিয়ে ডিল করি যাদের প্রতিটা শ্বাস, প্রতিটা হার্টবিট একটা স্ট্রাগল। তাদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তির সাহায্যে চিকিৎসা করার চেষ্টা করি। কাউকে ভেন্টিলেটর, ডায়ালিসিস, অ্যান্টিবায়োটিক্স, ওষুধপত্র, ইনফিউশন, অনেক রকম মেশিন আজকাল বেরিয়েছে। অনেক রকমভাবে আমরা পেশেন্টকে সাপোর্ট করে যাচ্ছি, তাদের বিভিন্ন অর্গান সাপোর্ট করছি। কিন্তু সায়েন্স, টেকনোলজি যতই ইমপ্রুভ করুক না কেন, একটা সময় নেচারের কাছে আমরা সবাই নতশির হয়ে যাই। আপনারা অনেকে হয়তো ভাবেন যে এত কিছুর মধ্যে যখন ডাক্তাররা থাকেন, তারা নিশ্চয়ই পেশেন্টদের সঙ্গে একদম ডিট্যাচ থাকেন, ইমোশনালি ইনভলভ থাকেন না। কিন্তু ঘটনাটা একদম উল্টো। যত বেশি সিক কোনো পেশেন্ট থাকে, তত বেশি আমরা তাদের সঙ্গে অ্যাটাচড হয়ে যাই, তত বেশি আমরা তাকে নিয়ে ভাবনা চিন্তা করি। আমাদের মধ্যে সবসময় একটা চিন্তা ভাবনা থাকে, আচ্ছা এই অ্যান্টিবায়োটিকটা কি চেঞ্জ করা উচিত? আচ্ছা এখন কি অন্য কোনো সাপোর্টের দরকার আছে? অন্য কোনো ইন্টারভেনশন করলে কি পেশেন্টটা আরও সুস্থ হয়ে যাবে? এইগুলো নিয়ে কিন্তু সব সময় আমরা ভাবনা চিন্তা করি। আজকে যদি আমাদের নিজেদের বাড়ির কেউও এরকম অসুস্থ হন, আমরা কিন্তু তাকেও সেই একইভাবে চিকিৎসা করব, তাকে আলাদা কোনো চিকিৎসার মধ্যে দিয়ে যাওয়ার জায়গা নেই। এবং সত্যটা হচ্ছে অনেক সময়তেই রোগ মেডিসিনের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে দাঁড়ায়। আমাদের শরীরটা একটা খুব কমপ্লেক্স মেশিন। হয়তো ঈশ্বরের সবথেকে কমপ্লেক্স মেশিন হচ্ছে মানুষের শরীর। এখানে একটা অর্গান যদি ফেল করে, তারপরে অন্যান্য অর্গানগুলো এফেক্টেড হতে শুরু করে। কারোর কিডনি ফেলিওর হলে হার্টের ওপর এফেক্ট হয়, বা হার্ট ফেলিওর হলে কিডনিকে এফেক্ট করছে, লাংসকে এফেক্ট করছে, লিভারকে এফেক্ট করছে, ব্রেনকে এফেক্ট করছে। সেজন্যে অনেক সময়তেই আপনারা হয়তো ভাবেন যে আমরা তো একটা রোগ নিয়ে গেছিলাম, তারপর এতগুলো প্রবলেম, তো এটা নিয়ে পেশেন্ট আসেনি। এটা কিন্তু একটা চিন্তার ব্যাপার। আমরা যারা পুরো ডিজিজটাকে বোঝার চেষ্টা করি, কিছুটা বুঝতে পারি যে কেন এই প্রবলেমগুলো হয়েছে। আপনারা অনেকে যারা পেশেন্টদের নিজের আত্মীয় পরিজনদের নিয়ে আসছেন হাসপাতালে, আইসিইউতে ভর্তি হচ্ছেন, হয়তো একটা প্রবলেম নিয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু অন্যান্য অর্গানগুলোও কিন্তু আস্তে আস্তে অ্যাফেক্টেড হয় এবং তখন রোগের আকারটাও আরও বৃদ্ধি পায়।
সব সময় যে ওষুধ বা কোনো কিছু দিলে যে সেটাকে আটকানো যায় তা নয়। যদি সেটা হতো তাহলে কিন্তু আমরা অনেক আগেই সেটা ব্যবহার করে থাকতাম এবং কোনো মানুষই গুরুতরভাবে অসুস্থ হওয়ার আগেই তাকে চিকিৎসা করে ঠিক করে দেওয়া যেত, কিন্তু আসলে সেটা হয় না। ইভেন সবথেকে বেশি প্রযুক্তি যে 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 জায়গাতে ব্যবহার হয়, যে হাসপাতালে আছে, সেখানেও পেশেন্টদের অবস্থা অবনতি হয় এবং অনেক সময়তেই আমরা সেই রকম পেশেন্টদের লুজ করি। আপনারা যখন এইরকম দিনের পর দিন পেশেন্টের অবনতি দেখছেন, অনেক সময়তেই আপনারা ভাবেন যে নিশ্চয়ই ডাক্তারবাবু ঠিকমতো দেখছেন না। আপনাদের মনের মধ্যে একটা সংশয়, একটা মিসট্রাস্ট তৈরি হতে পারে, সেটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এইরকম গুরুতর সিচুয়েশনে পেশেন্টের বাড়ির লোকের সঙ্গে ডাক্তারদের কমিউনিকেশনই একমাত্র উপায় যেখানে আমরা এই মিসট্রাস্ট থেকে নিজেদেরকে বার করতে পারি, একটা ফেথ আসতে পারে। কি হচ্ছে সেটা আপনারাও বুঝতে পারেন, কিন্তু এর আউটকাম যে কি হবে সেটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা যায় না। খুব গুরুতর অবস্থায় অনেক সময়তেই আমরা ডাক্তাররা আপনাদের সঙ্গে পরামর্শ করি, বিভিন্ন বিষয় আলোচনা করে কোন জিনিসটা করা উচিত সেটার জন্য আপনাদের কাছে মতামত চাই। তার কারণ কোনো একটা জিনিস করলেই যে ঠিক হয়ে যাবে সেরকম তো নয়, এবং আপনাদের মতামত মানে পেশেন্টের রিলেটিভসদের মতামতও কিন্তু খুবই গুরুতর। আপনারা কি চাইছেন, আপনাদের কতটা সামর্থ্য আছে, সব কিছু প্র্যাকটিক্যালি দেখে পেশেন্টের আউটকাম কি হতে পারে সব কিছু বুঝে তখনই আমরা কোনো ফার্দার স্টেপে যেতে পারি। এই কমিউনিকেশন ডাক্তার এবং পেশেন্টের আত্মীয়র মধ্যে খুবই দরকার, এবং প্রতিদিন পেশেন্টেরদের রিলেটিভ এবং ডাক্তারদের মধ্যে যে আলোচনা হয় সেটাই আপনার এবং ডাক্তারদের একটা মনের মধ্যে সাহস, ভরসা সঞ্চয় করে। চিকিৎসা শাস্ত্র কিন্তু এখনও অনেক প্রিমিটিভ। মানুষ নিজের ফিজিওলজি, নিজের ফাংশন কীভাবে করে সব কিছু বুঝতে পারে না। মানুষ হয়তো চাঁদে পৌঁছে গেছে, আমাদের তৈরি যান সোলার সিস্টেমের বাইরে কি হচ্ছে সেগুলোও জানতে পারছে, সেখানেও পৌঁছে যাচ্ছে, কিন্তু শরীরের মধ্যে এতগুলো সেলের মধ্যে যে কি প্রবলেম হচ্ছে সেইগুলো যদি আমরা জানতে পারতাম, আগে থেকে আভাস পেতাম, তাহলে হয়তো অনেক আগে ট্রিটমেন্ট শুরু করা যেত। কিন্তু হায়, সেই অবস্থায় কিন্তু আমরা এখনও পৌঁছইনি। চিকিৎসা বিজ্ঞান যেদিন আরও বেশি উন্নত হবে সেদিন হয়তো আমাদের এই রকম অসহায় বোধ করতে হবে না। আপনাদের সঙ্গে আমাদের ডাক্তারদের এই ফিলিংটা শেয়ার করাটা আমার মনে হয়েছে যে উচিত। তার কারণ এই প্রবলেমটা, এই ক্রিটিক্যাল কেয়ার বা খুব গুরুতর অবস্থার যে পেশেন্ট যারা ডিল করেন তাদের অনেকেরই মধ্যে থাকে। ডাক্তারদের মধ্যে যে এই ইমোশন, যে এই ডিপ্রেশন, সেগুলো কিন্তু সবসময় থাকে, এবং তাদের প্রচেষ্টা আপনাদের পেশেন্টকে সুস্থ করার জন্য 200% থাকে। আইসিইউ এমন একটা জায়গা যেখানে মিরাকেলও হয়, যেখানে মানুষের হার্টব্রেকও হয়। অনেক চেষ্টা করার পরেও যখন পেশেন্ট সুস্থ হয় না, তখন আত্মীয় পরিজনের সঙ্গেও ডাক্তারদের একটা ইমোশনাল টার্ময়েল চলতে থাকে। ডাক্তার এবং আত্মীয় পরিজন এরা কিন্তু অপোজিট সাইডে নয়, তারা একই টিমে, এবং এই একই টিম যদি একসঙ্গে থাকে তবে গিয়ে আমরা একটা সুস্থ পরিবেশে চিকিৎসা করার সুযোগ পাই। যখন আমরা একে অপরের বিরুদ্ধে কথা বলি তখন একটা মিসট্রাস্ট তৈরি হয়, সেটা কারোর পক্ষেই ভালো না। আপনার ডাক্তারের সঙ্গে কথা বলবেন, আপনার ডাক্তারের টিমের সঙ্গে কথা বলবেন, জানবেন
আপনার পেশেন্টের কী অবস্থা, কি করা যেতে পারে। আপনার ডাক্তার আপনার জন্য সব কিছু চেষ্টা করবেন যাতে আপনার পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যেতে পারে। কোনো পেশেন্ট খারাপ হোক, এটা আমরা কখনোই চাইব না। নমস্কার।